মানে যে বাড়িতে ছিল মানে ঠিকঠাক ভাবে খাওয়াতোই না, আবার সবাই বাথলিং দেওয়ার বেলায় বেশ ভালো আছে, বলে দাদা তুমি খেতে দাও না ঠিকঠাক করে। দেখো গলাটা কেমন উঁচু উঁচু হচ্ছে, ওই দেখো ওই দেখো 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 দেখো। আজকে ও প্রথম বাইরে আসলো, ও আবার উল্টো পাল্টা না চলে যায়, এদিকে একটু ধ্যান রাখতে হবে। মোটা আর মোটা গালি একই প্রসেসে মাটি খায়, পুরো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নাগুল পেয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। আজকে কিন্তু ডেঞ্জারাস রোদ বেরিয়ে গেছে বন্ধুরা। সকাল সকাল পায়রা খাঁচা প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল বন্ধুরা দুটো পায়রাকে উড়ানো হয়েছে, আমাদের সুলতানকে উড়িয়েছি আর আমাদের তুফানকে উড়িয়েছি। এখন আমাদের দেখতে হবে ওরা দুজন কোথায় আছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে, সবকটা পায়রাকে এখন আমার ছাড়তে হবে বন্ধুরা। শুধুমাত্র আমি বাইরে নিয়ে এসেছি আমাদের চিলেপর্বণ পায়রাটাকে। চিলেপর্বণ পায়রাটা আজকে আটকানোই থাকবে, কিন্তু লোটন পায়রা আজকে বাইরে আসবে। কোথায় আমাদের সুলতান আর আমাদের তুফান কোথায়? এখন বর্তমানে আমি তো কাউকেই দেখতে পারছি না, আকাশটা পুরো ক্লিয়ার আছে। ওরা কি বসে টসে পড়লো নাকি? গাছের আগায় তো আমি দেখতে পারছি না। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, ওরা মনে অন্য কোনো সাইডে চলে গেছে, আসুক তারপরে আমরা দেখতে পারবো। তো এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো, ভেতরে সবাই কি করছে? ভেতরে গাইছে এদের ছাড়ার আগে না আমার একটা কাজ আছে, এই জিনিসগুলো আগে নামাতে হবে। এইগুলো যদি পায়রার গায়ে পড়ে না, পায়রার পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এর জন্য আমি আগে এই জিনিসগুলো নামিয়ে নিই। দুটো দুই জায়গায় রেখে দিয়েছি। ইস কি অবস্থা! এটার ভেতরে তো পটি রয়েছে, এটার ভেতরে খেতে দেওয়া যাবে না, কিন্তু বড়টা একদম ঠিক আছে বন্ধুরা। আর এই যে আমাদের গ্রিটের পাত্র পুরো নোংরা করে রেখেছে। তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে আমি ভাবছি আগে কি টোটালি সবাইকে ছেড়ে দেবো। এই দেখো বাইরে কে রয়েছে, বাইরে আমাদের টাইগার রয়েছে। টাইগারকে এই সাইড থেকে দেখে কেমন মনে হচ্ছে? পুরো হেলদি মনে হচ্ছে, কিন্তু এই সাইড থেকে দেখলে তোমরা বুঝতে পারবে টাইগারের কি সমস্যা। দেখো দেখো, পুরো একদম বাজে অবস্থা বন্ধুরা। দেখি দেখি টাইগার, একটু একটু সোজা হয়ে দাও, একটু দেখাও। ওই চোখ দিয়ে ঘুরে ঘুরে আমাকে দেখছে বন্ধুরা। এই জন্য টোটালি এই সাইডটা না অতটা দেখা যায় না, এই সাইডটা পুরো লুকিয়ে রাখে সবসময়। দেখো আবার ঘুরে গেল, এই সাইড দিয়ে বেশ ভালো দেখতে পারে, এর জন্য সবসময় এই সাইড ঘুরে থাকে। তো এখন বর্তমানে সবাইকে আমার ছেড়ে দিতে হবে, আমাদের টাইগারের অবস্থা খারাপ হয়ে যাবে। ওর ওই চোখটা তো পুরো খারাপ হয়েই গেছে। চলে আসো চলে আসো, সবাই বাইরে চলে আসো আগে। আয় 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 আয়। ওই আমাদের লোটন পায়রাটা চলে এসছে। আজকে লোটন পায়রাটা বাইরে বেরোবে, হালকা হালকা করে ভয়ও করছে গাইস। আসো আসো আসো, চলে আসো। আয় 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 আয়। এখনো ঘরের ভেতরে প্রচুর পায়রা আছে, আমরা এবার আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে যাই। আমাদের সিরাজ দুটো ঘরের ভেতরে বসে আছে। এইখানে দেখো আমাদের মোটি দাঁড়িয়ে আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোকে। কি হয়েছে কি হয়েছে? এই যে আমাদের ম্যাঙ্গো এইখানে দাঁড়িয়ে আছে, তুমি এই পোজে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, ডিম থেকে উঠিয়ে দিয়েছি, কষ্ট লাগছে মনে হয়, তাই হতে পারে। এইখানে কে আছে তোমরা? তাই দেখো আমাদের সাল্লু ভাই, অসাম লাগছে কিন্তু বন্ধুরা। আর এই যে ঘরের ভেতরে আমাদের মালা বসে আছে, তাও আবার উল্টো ভাবে। মালা মালা একটু এদিকে ঘুরে বসলে ভালো হতো না, আমরা একটু মুখ দেখতে পারতাম তোমরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। এইখানে কে আছে তোমরা? তাই দেখো আমাদের কি অবস্থা কি অবস্থা, গায়কে পটি করে দিয়েছে। এই ঘোপের ভেতরে মনে কেউ পটি করেছে, ডাইরেক্ট পটি এর গায়ে চলে এসছে। এই যখন বাইরে যাবি তখন আমি তোমাকে মুছিয়ে দেবো, চাপ নেই কোনো। আর তোর ঘরের ভেতরে কি কেউ ঢুকেছিল নাকি? আমার তো ডাউট হচ্ছে বন্ধুরা। ওর ঝুটির ওইখানে কেমন একটা ঠোকের দাগ আছে, আমার মনে হচ্ছে কেউ ঢুকেছিল। আমার মনে হয় ফ্যাসা ম্যাসা কেউ একটা ঢুকেছিল। আর এইখানে বর্তমানে আমাদের কালিন্দি বসে আছে সুন্দরভাবে, কালিন্দি ডিমটা দিচ্ছে। নাইস নাইস। তো এখন বর্তমানে আমাদের এই সাইডে যেতে হবে, আমাদের বাচ্চাগুলো চেক করতে হবে। ওই দেখো আমাদের দেশি বেবি, আমাদের দেশি বেবি। আর এই যে আরো একটা বেবি, এই বেবিটা দেশি বেবি আমরা বলতে পারবো না বন্ধুরা, যেহেতু বেবিটা পুরো সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। তোর এইখানে খাবার লেগে আছে কেন? এটা কবেকার খাবার এখনো লেগে আছে? দেখি দেখি খাবারটা ছাড়িয়ে দিই। সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। এইখানে কে বসে আছে? বর্তমানে চটিয়াল মেলটা আছে না ফিমেলটা আছে? আপাতত আমি দেখতে পাচ্ছি চটিয়াল ফিমেলটা সুন্দরভাবে বসে আছে। আর এইখানে কে আছে? বর্তমানে আমাদের সুলতানের জোড়া বসে আছে, সুলতানের জোড়াও সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। কোথায় রে আওয়াজ হচ্ছে? কুকু কুকু, কোথায় রে কোথায়? ওহো, এর জন্য আমি আওয়াজ খুঁজে পাচ্ছি না। এই ফ্যাশাই যত নষ্টের গোড়া বন্ধুরা। ফ্যাশা কিন্তু লালমুখীকে ঠোকায়, আমার তো তাই মনে হয়েছে। কালকে আমি ওকে একবার দেখেছি, দেখছো ফ্যাশা নিচে বসে বসে কু করছে একা একা। বন্ধুরা এইবার যেতে হবে আমাদের ওপরে খোপে। দেখো একটা ডিম বাইরে বেরিয়ে চলে এসছে, দুটো ডিমই জমেছে, চাপ নেই কোনো। আমাদের চিকুর জোড়া বর্তমানে বসে আছে। চিকুর জোড়া ডিমটা টেনে নাও, একটু তোমার কাছে টেনে নাও। আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের পিকু বন্ধুরা। বেবিগুলো কেমন আছে? এই দেখো গেছে আমাদের পিকু দাঁড়িয়ে আছে। আর কয়দিন যেতে দাও না,
পিকুর বেবি পুরো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াবে। এইখানে কে কে আছে তাও তোমরা তাই দেখো। আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপটা অসাম লাগছে দুজনকে। ঘরের ভেতরে টোটালি সবাই ঠিকঠাকই আছে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, সবাইকে বাইরে ছাড়তে হবে। বাইরে যেহেতু বেশ ভালোই রোদ বেরিয়েছে, রোদে একটু ঘুরে টুরে বেড়াক, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর তার থেকে বড় কথা, আমাদের লোটন পায়রাটা এখন বাইরে যাবে। কোথায় আমাদের লোটনটা, কোথায়? এই যে আমাদের লোটন বন্ধুরা। তো চলো এবার আমরা সবাইকে আস্তে আস্তে ছেড়ে দিই। আগের থেকে ডাকা যাবে না, চুপ চুপ, একদম সাইলেন্ট। এবার চলে আসো। হায় 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 গাইজ, রোদ কেমন বেরিয়েছে দেখো দেখো। রোদের জন্য পুরো চারিদিকে কেমন যেন হয়ে গেছে। আসো 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 আসো, আয় 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 গাইজ। কিছু কিছু পায়রা তো এদিকে টান টান চলে গেল। কে ছিল? আমাদের দেশি মেল ফিমেল ছিল মনে হয়। দেশি মেল ফিমেল এদিকে চলে গেছে। ওরা টান টান মনে হয় মাঠে চলে গেছে। ওদের আবার একটু মাঠে যেতে একটু বেশি পছন্দ হয়। না না, ওই ওই দুটো কে? টোটাল 3টে পায়রা। আমাদের দেশি মনে হচ্ছে। এটা না, এটা আমাদের চুচু। হ্যাঁ, এটা আমাদের চুচু বন্ধুরা। ওই 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 দুটো দেশি, দেশি দুটো। আর এটাকে, এটা হচ্ছে আমাদের কালা সবুজ বন্ধুরা। দেখেছো কালা সবুজ কেমন ওড়া দেয়? কালা সবুজ পুরো দেশির সাথে উড়ে চলে আসলো। আমাদের কালদুমাও বাইরে বেরিয়ে চলে এসছে, চাপ নেই কোনো। এখনো বর্তমানে ঘরের ভেতরে প্রচুর পায়রা আছে। আসো আসো, তাড়াতাড়ি বাইরে আসো। আয় 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 আয়। অলমোস্ট সবকটা চলে এসছে। বারান্দায় সবকটা আছে বলতে পারো তোমরা। ঘরের ভেতরে একটু কম পায়রা আছে। ওই যে আমাদের লোটন পায়রাটা। লোটন পায়রা, আসো 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 আসো। লোটন বাইরে চলে আসো তাড়াতাড়ি। একটু ফ্লাই টেলাই করে বেড়ালে তোমার ভালো লাগবে। আসো আসো আসো, তাড়াতাড়ি বাইরে চলে আসো। এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি খাঁচার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা কাঁপাচ্ছে। অসাম লাগছে, সুপার লাগছে। কিন্তু বন্ধুরা কালারটা একটু নোটিস করো, আস্তে আস্তে পুরো কুচকুচে কালো হয়ে যাচ্ছে। ওই দেখো যখন গলা কাঁপায় তখন অসাম লাগে পুরো। আমাদের ম্যাড্রাস চলে এসছে। কই পিকু কোথায়? পিকুকে উপরে দেখেছিলাম, উপরে তো আপাতত পিকুকে আমি দেখতে পারছি না। আর এই যে আমাদের সুলতান আর আমাদের তুফান কোথায়? ওদের দুজনের একজনকে আমি দেখতে পারছি না। ভালোভাবে মন দিয়ে খুঁজতে হবে। কোথায় কোথায় কোথায়? ওই একটা ফ্লাই করছে। কে এটা? এটা আমার মনে হয় সুলতান গাইজ। হ্যাঁ, এটা আমাদের সুলতান। টাইগার কোথায়? টাইগার এখনো বর্তমানে ঘরের ভেতরে আছে, মানে ওপরে। ওইটা আমাদের সুলতানই। তাহলে তুফান কোথায়? সুলতান চলে এসছে। সুলতান মনে হয় ওই কর্নারে টর্নারে ছিল। সুলতান বর্তমানে বাড়ি চলে এসছে। এখন শুধুমাত্র বাকি আছে আমাদের তুফান। ওই গাছের আগায় বসবে। হ্যাঁ গাইজ, গাছের আগায় বসে পড়েছে। তার মানে আমাদের তুফানও 100% ওপরেই আছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই কর্নারে আছে আমাদের পিকু, আমাদের ম্যাড্রাস আর আমাদের বালা। আর এখানে আসে হচ্ছে আমাদের পর্বনের বেবিটা, পর্বনের মেল বেবিটা। সুপার লাগছে। পর্বনের মেল বেবিটা একটু পরেই দেখো ওই কর্নারে চলে যাবে। বন্ধুরা এখন বর্তমানে বেশ ভালোই কিন্তু রোদ আছে। মনে হয় না আজকে বৃষ্টি হবে বন্ধুরা। ওয়েদারটা যেহেতু সকাল থেকেই খুব সুন্দর, কিন্তু ওয়েদারের কথা বলা যায় না বন্ধুরা। তাড়াতাড়ি টোটালি সবাইকে খেতে দিয়ে আবার পারফেক্টভাবে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুটোই বর্তমানে খাঁচার উপরে। সুপার লাগছে না? পুরো অসাম। এই বেবিটা পুরোপুরি ভাবে কালো হয়ে গেছে, কিন্তু ওই বেবিটার গায়ে এখনো কেমন যেন একটা দাগ 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 মতন আছে, লালচে লালচে। দেখেছো? অসাম। এদিকে আসো। সাল্লু ভাই এদিকে চলে আসো। সাল্লু ভাই এখন ওপরে যাবে। ফ্লাই করতে পারে না পারফেক্ট ভাবে, তাও ওড়ার জন্য সবসময় পাগল থাকে। আমাদের হাউজের বেবি চলে এসছে। হাউজের বেবিকে সুপার লাগছে। হাউজের বেবি তোমার জোড়ার কাছে একটু আসো। একটু জোড়ার কাছে এসে একটু দাঁড়িয়ে থাকো। এই জায়গায় যে পাড়াটার না সাইজটা না হালকা করে একটু ছোট বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, বাচ্চা বেশ ভালো হবে। বাচ্চা পুরো কালো কালো হবে বন্ধুরা। আসো আসো, নিচে চলে আসো। ওপরে কি করছো? ওপরে অতটা রোদও নেই। আমাদের নাপতার ওইকে দেখলে আমার হাসি আসছে গাইজ। পুরো টাকলু পড়ে গেছে। কি অবস্থা, কি অবস্থা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের লোটন পায়রাটা বাইরে চলে এসছে। ওই যে লোটনটা চলে এসছে। এখন দেখা যাক ও কি করে। ও যেহেতু পুরো আজকেই ওর নতুন গাইজ, আজকেই ও প্রথম বাইরে আসলো। ও আবার উল্টো পাল্টা না চলে যায়, এদিকে একটু ধ্যান রাখতে হবে। লোটন লোটন লোটন, একটু ঘুরে টুরে বেড়াও। একটু ওই কর্নার দিয়ে কুটুর কুটুর করে বেড়াও। আমার মনে হয় না কোথাও যাবে, যেহেতু ওর মুভমেন্ট, ওর ভাব দেখেই বুঝতে পারা যাচ্ছে গাইজ। বুঝেছো? ওর মতন কাজ করে বেড়াচ্ছে। তুমি উঠতে পারো কেমন লোটন? আমার তো মনে হয় বেশ ভালোই উঠতে পারে। বন্ধুরা লোটনটা অ্যাডাল্ট হতে দাও, তারপরে আমি তোমাদের খেলা দেখাবো। আর তার থেকে বড় কথা বন্ধুরা, জোড়া দিতে হবে চুচুর সাথে। ওর খেলাটা অত ইম্পর্টেন্ট না, ওর জোড়া দেওয়াটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা। ওকে পর্বণ হিসাবে আনা হয়েছিল, ও লোটন বেরিয়ে গেছে, সেটা ওর দোষ, প্লাস আমাদের ভাগ্য ভালো বন্ধুরা। তো এখন বর্তমানে কি করতে হবে? টোটালি সবাইকে খেতে ডাক দিতে হবে। খাওয়ার জন্য নামবে? হ্যাঁ আমার মনে হয় নেমে যাবে, চাপ নেই কোনো। জলও রেডি আছে। কালকের ভিডিওর কমেন্ট আমি দেখলাম, সব থেকে কমন কমেন্ট কি ছিল বলো তো? কালা পানি বানানো। সবাই বলছো দাদা কিভাবে কালা পানি বানাতে হয়। তো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, চাপ নেই কোনো। তোমরা কি করবে, একটা গ্লাসের ভেতরে নেবে হচ্ছে রসুন নেবে 3-4 কোয়া, হালকা করে একটু আদা নেবে, তারপরে কালো জিরে নেবে, তারপরে একটু তুলসী পাতা নেবে, তারপরে হচ্ছে ওই লম্বা লম্বা হয় না লং, কি বলে ওকে, লবঙ্গ নেবে, তারপরে 2-3টে গোলমরিচ নেবে, নিয়ে ভালো করে থেতলো করবে। থেতলো করার পরে 1 হাঁড়ি জল নেবে। 1 হাঁড়ি কি 2 লিটার 3 লিটার
জল দিলে ওই জলটাকে পারফেক্টভাবে জ্বালাতে হবে। মানে 2 লিটার জল যদি নাও তোমাদের জ্বালিয়ে জ্বালিয়ে জলটা 1 লিটার বানাতে হবে। জলটা যখনই 1 লিটার হয়ে যাবে জলটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে। ঠান্ডা হতে রেখে দিলে তারপরে ধরো তোমরা 2 লিটারের একটা বোতলে 1 লিটার জল রাখলে আর 1 লিটার এমনি জল মিক্স দিয়ে দিলে, তাহলে হয়ে গেল পুরো পারফেক্ট কালাপানি তৈরি বন্ধুরা। এই কালাপানি তোমরা সপ্তাহে মিনিমাম 2-3 দিন তো দিতেই পারো, তাহলে দেখবে পায়রার রোগ টোক একদম দূরে থাকছে। ওই দেখো আমাদের লালমুখী উপরে চলে গেছে, এই সবে টান উপরে চলে গেল বন্ধুরা। এখন বর্তমানে বেশ ভালোই রোদ দেখতে পাচ্ছি ওপরে। আমাদের লোটনটা কি করছে? লোটনটা এইখানে চুলকাচুলি করছে। এই চুচু 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 এদিকে চলে আসো, লোটনের কাছে একটু টাকাটাকি করো। আর এই যে এখানে আমাদের মোটা মাটি খাচ্ছে, আমাদের মোটা আর মোটা গালি একই প্রসেসে মাটি খায়, পুরো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নাগুল পেয়ে যায়। অসাম অসাম, দেখো দেখো খুবই সুন্দর লাগছে। আমি আমাদের মোটামুটিকে বিক্রি করে দেবো বন্ধুরা, আমি মোটামুটিকে রাখবো না, আমি মুখি ভরে ফেলবো, প্লাস অন্য এক জোড়া পায়রা আনবো বন্ধুরা, এর জন্য মোটামুটিকে বিক্রি করে দেবো। আর সিরাজি যদি বেশি সমস্যা করে, সিরাজি যদি ডিম পাড়তে লেট করে, আমি সিরাজিও বিক্রি করে দেবো। কোথায় গেল সিরাজি? কে ফ্লাই করলো এরকম উল্টো পাল্টা? কে এটা? এটা মনে হলো ফ্যাশার জোড়া। ফ্যাশার জোড়ার তো উল্টো পাল্টা ফ্লাই বের করছি। কই গেল আমাদের সিরাজি দুটো? কই গেল সিরাজি দুটো? গাইস ডিম পাড়তে প্রচুর লেট করছে। ওরা দুজন এখনো রোম্যান্স মিটিং স্টার্ট করেনি বন্ধুরা, কি হচ্ছে এটাই বুঝতে পারছি না। এতদিন কে রেস্ট নেয় বন্ধুরা? এখন আমাদের কি করতে হবে? সবাইকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। হায় হায় হায়, ওই ছাদের উপরে চলে গেছে আমাদের সিরাজি দুটো। পরপন তুমি একটু এই সাইডে আসো, খাওয়া দাওয়া করতে হবে। তো এখন বর্তমানে সবাইকে পারফেক্টভাবে খেতে দিয়ে দিতে হবে। আমার এইখানে বসতে হবে, এইখানে সুন্দর জায়গা, আজকে তো জায়গা বেশ ভালো পরিষ্কার আছে বন্ধুরা। তো এখন বর্তমানে সবাইকে এখানে বসে খেতে দিতে হবে। চলে আসো চলে আসো। আমাদের লোটন পাড়াটা কোথায়? লোটন পাড়া তো ওইদিকে চলে গেছে। আয় 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 আয়। তো দেখতে পাচ্ছি স্লোলি সবাই আসা স্টার্ট করে দিয়েছে। আসো আসো আসো, আমাদের পর্বনটাকে হালকা করে কটা খেতে দিয়ে দিয়েছি আমি খেতে। পর্বনটা এবার সুন্দরভাবে খুঁটে খেয়ে নেবে, চাপ নেই বন্ধুরা। এই সাইডে চলে আসো, সব কটা আসবে, তারপরে আমি পারফেক্টভাবে খেতে দেবো। এখন বর্তমানে টুকটুক করে আমি খেতে দিতেই থাকি। আজকে খাবার গাইস পুরো ভালোভাবে দিতে হবে, লিমিটে দিতে হবে। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। কালকে প্রচুর সমস্যা হয়েছে, কালকে সারাদিন আমাদের সমস্যা হয়েছে বন্ধুরা। কালকে পায়রাদের না খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওপরে আমাদের হাউজের বেবি রয়েছে, আর এদিকে রয়েছে আমাদের নাপ্তা বেবি, এই যে চলে এসছে। আর আছে আমাদের সুলতান বেবি, চাপ নেই, সুলতান বেবিও চলে আসবে। এই যে আমাদের লোটন ডাইরেক্ট টান ঘরের ভেতরে চলে গেল। আসো আসো লোটন, বাইরে আসো, আসো আসো তাড়াতাড়ি আসো। লোটনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, চাপ নেই কোনো বন্ধুরা। এই নাও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও, এইখানে পুরো লাইন বরাবর নাও। অল্প অল্প করে খাবার আমি দেবো, আমি আর বেশি পরিমাণে খাবার দিচ্ছি না। আমার শিক্ষা হয়ে গেছে গাইজ। খা চিলে, খা, একটু বেশি বেশি করে খা। চিলে চুপচাপ দাঁড়িয়ে আছে। চিলেটার যদি বাই চান্স কোনো সমস্যা হয় গাইজ, ধরো ঠান্ডা ফান্ডা লাগলো কিংবা অন্য কোনো সমস্যা হলো, সাথে সাথে ও ইনফেক্টেড হয়ে পড়বে। পায়রাটাকে কেনাই আমার ভুল হয়েছে। পায়রাটাকে আমি যখন দেখেছিলাম, ওই তোমাদের আমি ভিডিও দেখালাম, ওই ডাকটা সুপার ছিল, ডাকটা দেখে হচ্ছে পায়রা কিনেছি আমি। পায়রাটা যখনই মঙ্গলবার নিয়ে এসছে না, পায়রাটা একদম 3rd ক্লাস পায়রা, বাজে পায়রা। মানে যে বাড়িতে ছিল মানে ঠিকঠাক ভাবে খাওয়াতোই না। আবার সবাই বাথলিং দেওয়ার বেলায় বেশ ভালো আছে, বলে দাদা তুমি খেতে দাও না, ঠিকঠাক করে খেতে দাও না। তাহলে তোমাদের পায়রা কি? তোমাদের পায়রা তো সোলার মতন হালকা। তোমাদের পায়রাকে তাহলে তোমরা সারা জীবন জলই খাও, ঠিক আছে? জীবনে গম খাইয়েছো তোমাদের পায়রাকে? পুরো হালকা, পুরো সোলার মতন হালকা, কি বলবো গাইস। ওর আমি নেহাত আমি আনতে বলেছিলাম পায়রাটাকে, এর জন্য আমি নিয়ে নিলাম। যদি বাড়ির ধারে কাছে কারোর পায়রা হতো না, আমি আবার রিটার্ন করে দিয়ে আসতাম। যেহেতু বগুলা থেকে নিয়ে আসছে, এর জন্য টোটালি পায়রাটাকে আমি রিটার্ন করলাম না। একদম বাজে কোয়ালিটির পায়রা গাইস। হ্যাঁ নাও, এখানে খাবার নাও, এখানে খাবার নাও। ওর কালারটাই শুধু কালো। আমি কি বলবো, আমি আমি গোল খেয়েছি ওকে কিনে। ওই দেখো, ওই একটা খাবার সবে ঠোকা দিল। মানে লোকে ডায়লগ দেওয়ার বেলায় সেই দেয়, তুমি কম খাবার খেতে দাও, তুমি পায়রাদের পারফেক্ট ভাবে খেতে দিতে পারো না। ভাই তোমার বাড়ি থেকে একটা পায়রা নিয়ে আসবে, আর আমার বাড়ি থেকে সব থেকে কম পায়রাটা আমি ধরবো। একটু কম্পেয়ার করে দেখবে কোন পায়রাটার বডিটা একটু বেশি ভালো, ঠিক আছে? জ্ঞান দেবে না অযথা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এই নাও, এইখানে আর কটা নাও, এইখানে আর কটা নাও, এইখানে আর কটা নাও। কি হয়েছে, তো ঠান্ডা কমেনি? এর তো ঠান্ডা আছে শরীরে। এর যা বডি না, ওর মনে হয় তাও বডি নেই, ঠিক আছে? পুরো 3rd ক্লাস একটা বডি। নাও, এখানে খাবার নাও। সিরিয়াসলি আমার এখন রাগ হচ্ছে গাইজ। নাও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও, নাও, এখানে খাবার নাও, এখানে খাবার নাও, নাও, এখানে খাবার নাও। আর আছে ওপরে কেউ? তুফান কোথায়?
এ লালমুখী, তুই কি টানছিস? লালমুখী গাইস ওই যে ওই দড়ি টানছে, ওটা খ্যান না রে পাগল, এদিকে চলায়। আয় 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 আয়, সবাইকে জল দিতে হবে। ওই একজন চলে গেছে নাদার ওইখানে জল খেতে, নাদা আমি ডেকে রেখেছি, চাপ নেই বন্ধুরা, এবার সবাইকে টোটালি জলটা দিয়ে দিই। দেখি 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 দেখি, সরো সরো সরো। ইস, জলটা এখানে হালকা করে একটু পড়ে গেল। পরিষ্কার জল একদম। সরো 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 সরো। এইখানে সবকটা আছে না এখনো ঘরের ভেতরে ডিমে বাচ্চার কাছে বসে আছে? আমার মনে হয় ঘরের ভেতরে এখনো দু একটা পায়রা আছে গেছে। না না, তাড়াতাড়ি জল খেয়ে নাও। দুটো লালমুখী আছে এখানে না? আপাতত একটা আছে, এর জন্যই তো গাইস পুরো লিমিটে খাবার দিতে হবে। তারপরে আমাদের মালা ঘরের ভেতরে বসে রয়েছে, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা। সব খাবার যদি আমি এদের দিয়ে দিই তাহলে আমাদের ঘরের ভেতরে যে কটা বসে আছে তারা কি খাবে? তো এইবার কি করতে হবে, আর কটা খেতে দিতে হবে। আর এখন এদের না আমি ঘরের ভেতরে আটকে রাখবো, যেহেতু আমাদের সারারক সিলিও উপরে আসবে। ওদের ঘোরা টোরা কমপ্লিট হয়ে যাবে, তারপরে একবারে টোটালি আমি ছেড়ে দেবো। সবাই ঘরে ঢোকার জন্য রেডি তো? রেডি সবাই ঘরে ঢোকার জন্য? চলো এবার ঘরে ঢুকতে হবে। আসো আসো, চলে আসো, পর্বনটাকে আমি ছেড়ে দেবো। আসো 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 আসো। আয় 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 আয়। তো অনেকটা পরিমাণে আমি খেতে দিয়ে দিয়েছি। আশা করি ঘরের ভেতরে যে কটা আছে তারাও খাওয়ার জন্য বাইরে চলে আসবে। আয় আয় আয়, সবে আমাদের মালা উঠছে গাইজ, আমাদের কালদমাটা আছে। ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো মুটি। আগের দিন একবার ঝামেলা করেছো কিন্তু। এই যে চলে গেছে কালদমা। যা আয় 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 আয়। শুধুমাত্র দেশি দেশি মেলটা বাইরে আছে, ও সমস্যা নেই, দেশিকে ঢোকাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। এইটা হচ্ছে একদম থার্ড ক্লাস, একদম বাজে একটা পায়রা গাইজ। আমি কেন বলছি পায়রাটা ভালো, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি এই কথা বললাম, বডির দিক দিয়ে আমি এই কথা বললাম বন্ধুরা। কারণ হচ্ছে চাল খাওয়ানোর কোনো মানে হয়? মানে কি বলতো, ওই সব স্বার্থপর, মানে পায়রাটাকে বিক্রি করে দেবে, তো এর জন্য কোনো ভালো খাবার খাওয়াইনি। পায়রাটাকে বিক্রি করে দেবে এর জন্য চাল খাইয়েছে, চাল ঠুসিয়েছে। মানে তোকে তো আমি রাখবো না, তোকে তোকে আমি ভালো খাবার খাইয়ে কি করবো? তুই খা, তুই চাল খা। আয় 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 আয়। তো চলে এসছে, এবার জলটা আমি ভেতরে ঢুকিয়ে দিই। মানে কি বলবো, এক একজনের কথা শুনে মনে হয় তাদের পায়রা হচ্ছে ওই সোনাতে বাঁধানো গম খায়, ঠিক আছে? আর সামনাসামনি এসে পুরো ফুস, সামনাসামনি এসে পুরো অবস্থা খারাপ। চাল খাওয়াবে, রেশনের চাল খাওয়াবে, তো কি হবে? তোমার পায়রা বুঝতে হবে না। তুমি তুমি কি বলো তো, তুমি কাক পোষো। তো আমি ফোনটা খুলে ফেলি আস্তে করে, রোদ গাইস কড়া বেরিয়েছে, এর জন্য ফোনটা পুরো আগুনের মতন গরম হয়ে গেছে। এই দেখো এখানে টোটালি সবকটা পায়রা খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে। চিলেটা মনে হয় ঘরে চলে গেছে, ওই যে চিলেটা ঘরে চলে গেছে, দেখেছো? ঘরে গিয়ে কুটুর কুটুর করছে, ওই ওইখানে দাঁড়িয়ে আছে বর্তমানে। তো ওই দিয়ে আবার বমি টমি করে না, এতক্ষণ বাইরে রাখলাম। ওই দেখো দেখো গলা কেমন উঁচু হচ্ছে, গলা উঁচু হতে দেখলেই তো আমার কেমন একটু ডাউট হয়। ও দেখো, দেখো গলাটা কেমন উঁচু উঁচু হচ্ছে, কিছু বলার নেই। দেখেছো গলাটা কেমন উঁচু উঁচু হচ্ছে? ওই দেখো, ওই দেখো 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 দেখো। বাইরে যাও বাইরে যাও বাইরে যাও। দেখেছো গলাটা কেমন উঁচু উঁচু হচ্ছে? মানে ও বমি করবে, ও একবার বমি করবেই। এতক্ষণ বাইরে রাখলাম বমি করলো না, এখন বমি করার চিন্তা করছে। বাহ, অসাধারণ অসাধারণ। দেখো, তোকে কিনাই আমার ভুল হয়েছে, তোকে না কিনলে আমার ভালো হতো। এরপরের থেকে আমি কারুর বাড়ির থেকে সিরিয়াসলি পায়রা কিনবো না। আর এরপর থেকে সব পায়রা আমি হাটের থেকে কিনবো। ওই দেখো দেখো আবার বমি করার চেষ্টা করছে, বুঝেছো? ভাবটা দেখো একটু। ওই যে ওই যে, চল তুই বাইরে চল, তুই বাইরেই থাকবি। মনে হচ্ছে আষাঢ় দিয়ে মেরে ফেলি। যার পায়রা তাকে সামনে পেলি ভালো হতো, তারে আষাঢ় দিয়ে আমি মারে ফেলতাম। মানে আমার মুখে না গালাগালি সব বেঁধে আছে, আমি দিতে পারছি না, ঠিক আছে? দেখো কোয়ালিটি একটু দেখো, পুরো এখন নেতিয়ে বসে পড়বে। আমি হাট থেকে একটা লোটন এনেছি হচ্ছে 300 টাকা দিয়ে, আর এইটা নিয়েছে হচ্ছে 320 টাকা। তো ঠিক আছে, দামটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমাদের একটা মেল পায়রা লাগতো, তার জন্য আমরা মেল এনেছি। কিন্তু বন্ধুরা মেলটার বডি হেলথ কন্ডিশন এতটা বাজে আমি তোমাদের বলতে পারবো না। শুধুমাত্র আমারই দোষ বন্ধুরা, আমি আনতে বলেছিলাম জন্য, এর জন্য আমি কিচ্ছু করতে পারছি না। যদি আমি আনতে না বলতাম না, যদি ওই ভাইয়ের পায়রা হতো তাহলে আমি কবে রিটার্ন দিয়ে আসতাম। কিন্তু এখন আর কিছু করা যাবে না, এখন শুধু অপেক্ষা করতে হবে একে ঠিক করে তোলার, আর নয়তো মরার অপেক্ষা করতে হবে, মরে গেলে ফেলে
ফেলে দিতে হবে। ভেবে নাও গাইস যে ভাই 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 ভাইয়ের কাছ থেকে পায়রাটা নিয়ে সে ভাই শুধুমাত্র বিক্রি করার জন্যই বাড়িতে রেখেছিল, চাল খাইয়ে খাইয়ে পুরো পায়রাটার বাস দিয়ে দিয়েছে। ভাই অনেক অনেক তোমাকে ধন্যবাদ। বন্ধুরা এখন আপাতত আমাদের টোটালি সব পায়রার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।